ভেন্ডির অধিকাংশ গাছে আপনারা ফুল ফুটতে দেখবেন, কিন্তু আজকে এই ফুলের ভিডিও দেব না, একটা পরীক্ষামূলক ভিডিও করব। শীত একদম বিদায় নিচ্ছে 7 দিনের ভিতরে, আর শীত থাকবে না, থাকবে রাতে। তো এই মুহূর্তে আমাদের ভেন্ডি গাছে আপনারা যখন টোকা দিয়ে দেখবেন প্রচুর পরিমাণে সাদামাছি, পাতা উল্টে দেখতে পাবেন কালো পোকা মানে কালো জাব, আবার সবুজ টিয়া। তো এই গাছগুলোকে আমাদের এই মুহূর্তে পাতাগুলোকে সুরক্ষিত রাখতে হলে আমাদের কিন্তু সুন্দর কীটনাশক স্প্রে করতেই হবে। এমন একটা স্প্রে যার ভিতরে একটা স্প্রেতে আপনার সমস্ত পোকাগুলো নিয়ন্ত্রণ হয়। এই ভিডিওটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে সেই কথাই দেখতে পাবেন। এটা কিন্তু বলছি পরীক্ষামূলক একটা ভিডিওর কথা। টানা 1 থেকে 1.5 মাস এই জমিতে পরীক্ষা করেছি, 2 বার স্প্রে করেছি এবং একটা লং টার্মের জন্য সুরক্ষা দিয়েছে সেই ওষুধটা। ফলাফলের ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। আপনারা আমার চ্যানেলটা যারা দেখেন তারা আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এর আগে যে ওষুধগুলো নতুন বেরিয়েছিল ক্যাসবো, এখন চাষিদের খুব পরিচিত। আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অনেক চাষি, প্রচুর চাষি ভিডিওটা, লক্ষ লক্ষ চাষি সেটা দেখেছেন। এবং এখন চাষিদের কাছে একটা খুব পরিচিত একটা ওষুধ ক্যাসবো এফএমসি কোম্পানির। তারপরে সিমোডিস যখন বার করেছিলাম, লক্ষ লক্ষ চাষি বাংলাদেশ এবং এখানে দেখেছেন, তার সুফল আপনারা পেয়েছেন। আরও একটা ওষুধ রনফেনে একটা ওষুধ বেস্ট অ্যাগ্রো কোম্পানির, চ্যানেলে প্রথম আমি তুলে ধরেছিলাম এবং লক্ষ লক্ষ চাষির কাছে সেটা ছড়িয়ে পড়েছিল। তো এই রকম একটা ওষুধ আর একটা আপনাদের তুলে ধরছি রেজাল্টের ভিত্তিতে। আপনারা দেখবেন একদম ব্যাকে যাব, ব্যাক থেকে শুরু করে 15 দিন 20 দিন অন্তর অন্তর যে দুটো স্প্রে করেছি তার রেজাল্টের ভিত্তিতে আপনাদের সঙ্গে তুলে ধরব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই ওষুধটার ফলাফল কতটা সুন্দর। এই সুন্দর বলেই আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর এই যে পাশে ভেন্ডির জমি দেখছেন, এটাকে আমি উদাহরণ হিসাবে বেছে নিয়েছি। এই জমিতে অ্যাপ্লিকেশান করেছি, এর কারণ হচ্ছে ভেন্ডিতে সব থেকে বেশি আক্রমণ হয় সাদামাছির, ম্যাপ পোকার, এই ধরনের পোকার। তাহলে আমার এটা যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে গ্রীষ্মকালীন যে সবজিগুলো আমরা চাষ করব সেটাতে কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ হবে। তবে বারণ করব বেগুন এবং মিট কুমড়ো, এই দুটো বাদ দিয়ে আপনি সমস্ত ফসলে কিন্তু দিতে পারবেন। তো দেখুন সেই ওষুধটা কি, ধাপে ধাপে তার ফলাফল দেখুন এবং ওষুধটা সম্পর্কে জানুন। একদম হাইফাই টেকনিক্যাল দেওয়া আছে, সেটা আপনারা জানুন। তারপরে আর একটা কথা বলি, এই ওষুধটা আপনারা যখন প্রয়োগ করবেন এর কিন্তু ফাইটোটনিক এফেক্ট আছে। মানে প্রয়োগ করলে যে পোকামাকড় দমন হবে, গাছে স্ট্রেস আসবে তেমনও কিন্তু নয়, ধকল আসবে না। গাছের আবার ফাইটোটনিক এফেক্ট, অর্থাৎ গাছের বৃদ্ধি হবে, গাছ সবুজ ভাব থাকবে, কোনো এফেক্ট আপনার পড়বে না। আর পোকা মারার ক্ষেত্রে কিন্তু ডুয়াল অ্যাকশান আছে। ক্রিস্টাল কোম্পানি থেকে ভাইটা এসেছে। তো ভাইয়ের দাবি ছিল যে এই যে আমাদের ভেন্ডির জমি দেখছেন, কদিন বাদে এই ভেন্ডির জমিতে প্রচুর পরিমাণে আমরা সব থেকে যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে সাদামাছি, আরেকটা হচ্ছে কালো জাব, আরেকটা হচ্ছে সবুজ টিয়া, অর্থাৎ সাকিং পেস্ট, যেগুলো আমাদের ভেন্ডি গাছগুলো পাতা থেকে শুরু করে ফল এবং ফুল পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে। তো আমাদের টার্গেট হবে এই ভাইয়ের কথা মতো, মানে এই কোম্পানির কথা মতো, এই যে ওষুধটা আপনাদেরকে আজকে দেখাবো, বলছে এই এক ওষুধে মোটামুটি 10 থেকে 12 দিন পর্যন্ত আমাদের জমি কিন্তু প্রোটেকশান দেবে এই 3টে সাকিং পেস্টের বিরুদ্ধে। তো কথা হচ্ছে আমরা তো চাষ করি, তো সমস্যায় সব থেকে আমরাই বেশি পড়ি, এই মানে সাফার করি যেটা, সেটা হচ্ছে আমরা চাষিরা, যে মোটামুটি 10 দিন নয়, আমরা যদি 5 দিন সাদামাছি কন্ট্রোলে থাকে তাতেই কিন্তু আমরা খুশি। তো সেখানে এই ওষুধটার আজকে পরীক্ষা হবে। পিছনে মেশিন দেখতে পাচ্ছেন, আমরা স্প্রে করব এই জমিতে। এবার ভিডিওর প্রথমে আপনাদেরকে বলি, এটা কোনো পেইড ভিডিও নয় বা প্রমোশন ভিডিও নয়। ওষুধের আমি কোনো এখনও প্রমোশন ভিডিও কিন্তু করিনি, কারণ ওই জন্য আপনাদেরকে বলছি জমিতে অ্যাপ্লিকেশান করব, প্রথমে প্রয়োগ করব। ভাইকে আরও বলেছি যে এরপরে যখন, এখন তো ঠান্ডা একটু আছে, এখনও ঠান্ডা রয়েছে, এরপরে যখন গরম পড়বে তখন কিন্তু এই সাদামাছি বা এই সাকিং পেস্টের প্রচণ্ড প্রকোপ বাড়বে। কারণ পিছনে দেখতে পাচ্ছেন এই যে সর্ষেগুলো আছে, বা মাঠ এখনও সবুজ আছে, পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে। তো এইগুলো যখন শেষের দিকে যাবে, মাঠ শূন্য হবে, তখন আপনার এই ভেন্ডিগুলো সবুজ হয়ে থাকবে। কারণ গরমে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এটা একদম প্রোডাকশান দেবে। তো সেই সময় সব থেকে বেশি আক্রমণ আমাদের জমিতে হবে। তো সেই জন্য বলেছি যখন গাছটা একটু বড় হবে, পাতা আরও বড় হবে, তখন কিন্তু তোমাকে ডাকবো, ডেকে আর একবার অ্যাপ্লিকেশান করবো এবং সেই সময় কেমন মানে এই ওষুধটা ওই পোকাগুলোর বিরুদ্ধে কাজ করছে সেটা দেখাবো চ্যানেলে। দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। তো এইবার ওষুধ সম্পর্কে ডিটেলস আপনাদের সঙ্গে তুলে ধরি। ওষুধটা কি, কতটুকু পরিমাণে দিতে হয়, এক চার্জারে কত খরচ পড়ে, কতদিন পর্যন্ত জমিতে প্রোটেকশান দেয়,
এই সম্পর্কিত ভিডিওটা দেখুন এবার। তো ভাই তোমাকেই বলবো, তুমি বলো এই ওষুধটার নাম চাষি ভাইদের কাছে জানিয়ে দাও। আগে কোন কোম্পানি থেকে এসছো তাই বলো, একটু জোরে বলবে। আমি ক্রিস্টাল কোম্পানি থেকে, আমার নাম হীরা বিশ্বাস। এই ওষুধটার নাম হচ্ছে জিভোরা। তো ওষুধটার নাম ভাই বলছে জিভোরা, কাছ থেকে দেখায় আপনাদের, এই যে জিভোরা। তো এর টেকনিক্যাল দুটো তুমি বলো। এই টেকনিক্যাল একটা হচ্ছে ডাইফেনথিওরন আর একটা হচ্ছে ফ্লোনিকেমিড। ফ্লুনোকেমিড আছে এর ভিতরে 11.7। দেখুন ফ্লোনিক্যামিড 11.7% আছে। বলুন তো কোন একটা ওষুধের ভিতরে আছে যেটা চাষিদের, অধিকাংশ চাষি ভাইদের পরিচিত সেই ওষুধটা? সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির উলালা। আমরা যখন সাদামাছি নিয়ন্ত্রণ করতে যাই তখন কিন্তু ওই ইউপিএল কোম্পানির উলালা অনেক চাষি ভাই দিয়ে থাকি। তো তার টেকনিক্যালের ভিতরে 11.7% দিয়ে আছে। আরও একটা ওষুধ যেটা হচ্ছে বাংলাদেশ এবং আমাদের এখানে কিন্তু সমস্ত চাষি ভাই তার নাম জানেন, তার নাম হচ্ছে পেগাসাস। গরম যখনই পড়ে এই পেগাসাস আমাদের দিতে হয় জমিতে। এই পেগাসাসটা সিনজেন্টা কোম্পানি, দেখতে পাচ্ছেন এর টেকনিক্যাল হচ্ছে ডাইফেনথিওরন। ডাইফেনথিওরন এর ভিতরে আছে 50%, কিন্তু এর ভিতরে দেওয়া আছে 36%, প্রায় কাছাকাছি। তাহলে দেখুন উলালা এবং পেগাসাস দুটো ওষুধের মিশ্রণ হচ্ছে এই জিভোরা। এই জন্য আপনাদের বলছি এই জিভোরা দিলে ওই দুটো ওষুধে যেগুলো নিয়ন্ত্রণ হচ্ছিল, তাহলে একটার ভিতরে যখন দেওয়া থাকছে আপনারা দিয়ে দেখুন, একটা বেটার রেজাল্ট এতে কিন্তু আপনি পাবেন। কারণ আমি প্রয়োগ করে তার ফলাফলের ভিত্তিতে আপনাদের সঙ্গে এই তথ্যটা তুলে ধরছি। এটা কোন কোন ফসলে দেওয়া যায় তুমি আগে বলে দাও। এটা সমস্ত মানে যেসব ফসলে সাদামাছির প্রকোপ বেশি, সাদামাছি লাগে, সমস্ত কিছুতে দেওয়া যাবে। ভেন্ডিতে দেওয়া যাবে, বেগুনে দেওয়া যাবে, গাঁদা ফুলে দেওয়া যাবে, উস্তেতে দেওয়া যাবে, সমস্ত ফসলে দেওয়া যাবে। এবার আপনাদের যে একটা প্রশ্ন, যে ডাইফেনথিওরন দেখুন ট্রাসিড যেটা আছে সেটা যদি আমরা বেগুনে দিই 40% আছে। তো এই ডাইফেনথিওরন বেগুনে দিলে পাতা হলুদ হয় এবং পাতা ঝরে পড়ে যায়। তো কোম্পানি বলছে এটা দিলে ট্রায়াল করা হয়েছে অনেক কয়বার, তো সেখানে কিন্তু কোনো পাতা ঝরার সমস্যা এটাতে দেখা দেয়নি। কারণ এর ভিতরে টেকনিক্যাল আছে ফ্লোনিক্যামিড আর হচ্ছে ডাইফেনথিওরন, এই দুটো টেকনিক্যাল, আর পার্সেন্টেজ একটু কম দেওয়া আছে, এই কারণে সমস্যা দেখা দেয়নি। তো সমস্ত প্রকারের ফসলে এটা দেওয়া যাবে কোম্পানির দাবি। তো আমি ভেন্ডিতে প্রয়োগ করছি, আমি ভেন্ডির কথা বলবো। তো ভেন্ডিতে কেমন যায়? কারণ ভেন্ডিতে সব থেকে বেশি মানে সাদামাছির আক্রমণ দেখা দেয় এই গরমকালে। তো ভেন্ডিতে যদি কন্ট্রোল করতে পারে তাহলে বাদ বাকি ফসলে অবশ্যই করতে পারবে। আচ্ছা, এইবার ডোজ কতটুকু? এক চার্জারে 25 গ্রাম লাগে। চার্জারে 25 গ্রাম। তো দামের কথা আপনাদেরকে বলি, দাম কত পড়বে? 120 টাকা ঢপ। 120 টাকা পড়বে, দাম কিন্তু অনেক। তো 120 টাকাই কোম্পানির দাবি 10 থেকে 12 দিন। তো আমাদের 8 থেকে 10 দিন গেলে আমরা কিন্তু খুশি। যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই আমরা দেবো। আর একটা বিষয় হচ্ছে এই যে ফ্লুনাক্যামিড আর ডাইফেনথিওরন যে দুটো টেকনিক্যাল বলছি, এটা দুটোই হচ্ছে আপনার সিস্টেমিক টেকনিক্যাল। এটা যদি প্রয়োগ করা যায় আমাদের সাদামাছি, সবুজ টিয়া এবং যে জাপ পোকা আছে তার তো 3টে দশা, প্রধানত 3টে দশা থাকে, ডিম, তারপরে থাকে নিম্ফ, তারপরে থাকে পূর্ণাঙ্গ। তা সব থেকে বেশি যে ক্ষতিগ্রস্ত করে যে দশাটা সেটা হচ্ছে নিম্ফ, এবং পূর্ণাঙ্গও আমাদের সবসময় চুষে খেতে থাকে। ডিমের উপরে এটা কিন্তু কাজ করবে না। এবার আপনার প্রশ্ন হচ্ছে তাহলে ডিম কাজ না করলে সেখান থেকে ফুটে তো আবার আক্রমণ করবে। তাহলে এই জন্য আপনাদের বলি যে যখন আপনি একবার স্প্রে করলেন, এটা তো সিস্টেমিক ওষুধ, তো সাথে সাথে আপনি যেতে দেখবেন না পাতাতে 2-1টা থাকবে, কারণ ধীরে ধীরে কাজ করবে সিস্টেমিক। আপনি লক্ষ্য রাখবেন 2 দিন বাদে আসুন জমিতে, দেখবেন আস্তে আস্তে কমে গিয়েছে। কারণ সিস্টেমিক একটু কাজ হতে দেরি লাগবে, অন্তর্বাহিত, কন্ট্যাক্ট তো নয় যে স্প্রে করলাম প্যারালাইজড হয়ে নকডাউন এফেক্টে দেখিয়ে পোকাগুলো পড়ে গেল, পোকাগুলো মারা গেল, তেমন নয়। অর্থাৎ 2 দিন আপনি ওয়েট করবেন। এইবার যে নিম্ফও মারতে পারে, পূর্ণাঙ্গ দশাও মারতে পারে, তাহলে পাতাতে ডিম রয়ে গেল, তাহলে এবার প্রশ্ন সেই ডিমগুলো তো আবার ফুটবে। এই জন্য কোম্পানি বলে যে 10 থেকে 12 দিনের এফেক্ট পেতে গেলেই আপনি ধরুন আজকে স্প্রে করলেন, এরপরে আবার 6 থেকে 7 দিন বাদে, মানে ওই ডিম থেকে আবার যখন বার হবে আর একবার স্প্রে করে দিলে তাহলে আপনার ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ সমস্ত কিছু আপনার মারা গেল। তারপরেই আপনি 10 থেকে 12 দিন কন্ট্রোল পাবেন। এই ওষুধটা কি সব কিছুর সঙ্গে মেশানো যায়? অন্যান্য ধরো প্রচণ্ড আক্রমণ হয়েছে জমিতে, এর ভিতরে আমি নিম তেল দিতে চাইছি, অবশ্যই নিম তেল দেওয়া যাবে। তাহলে এর ভিতরে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন। নিম তেল ব্যবহার করলে কিন্তু কাজ আরও বেশি পাবেন। আর স্প্রে করার সময় অবশ্যই স্টিকার মেশাতে হবে, আঠা মেশাতে হবে। তো ভিডিওটির সঙ্গে থাকবেন। এরপরে আবার যখন আমি গাছগুলো বড় হবে আর একবার স্প্রে করব, অ্যাড করব 2টো, তারপরেই হচ্ছে আপনার রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কী আসে সেটা দেখাবো। ভালো করে লক্ষ্য করবেন, গাছে টোকা মারবো।
মোটামুটি এখানে 13-14 দিন হলো দেওয়া হয়েছে, তারপরে অবস্থা দেখুন। তারপরে কমেন্টে অনেকে জানিয়েছেন যে 100% কাজ হয়েছে, সেটা স্ক্রিনশটও রেখে দিয়েছি। তো যাই হোক, দেখুন একটা দেখা গেল, কারণ আবার দেওয়ার সময় হয়েছে। মোটামুটি আছে, এইবার যে খুব ভীষণ আছে তেমন কিন্তু নয়। এই গাছটা একটু বেশি আছে। পাতা উল্টে দেখি নিচে ডিম পেড়েছে কি, ডিম দেখা নেই, তবে সাদামাছি আবার আক্রমণ দেখা দিচ্ছে। আমাদের এইবার কিন্তু আবার দিতে হবে। তো 14-15 দিন বাদে আপনার জমিতে যদি ওষুধ দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো ব্যাপার। কিন্তু যদি আজকে ওষুধ দিয়ে বিকালবেলা এসে যদি দেখেন যে পাতার নিচেই এখনও রয়েছে, বাসা বেঁধে আছে, তখন কিন্তু খারাপ লাগবে। এই জন্য আমরা এমন ওষুধ ব্যবহার করব, এমন টেকনিক্যাল দেব যেন দীর্ঘমেয়াদী প্রোটেকশন হয়, সেটা আমাদের নজর রাখতে হবে। ফেব্রুয়ারি মাস পড়ার পরপরই দেখবেন তাপমাত্রা বাড়ছে। সে যখন সেচ দেবেন পাতাগুলো নরম হবে, পাতার উপরে আপনারা এক ধরনের ম্যাপ পোকা দেখতে পাবেন, ঠিক না? যে ম্যাপ পোকাগুলো পাতার ভিতর দিয়ে ক্লোরোফিল খেতে খেতে রাস্তা বানাবে, আর সেখানে প্রথমে সাদা তারপরে ব্রাউন কালার হয়ে পাতাটা একদম বিচ্ছিরি রকমের দেখাবে। তো আমরা যদি উড়ন্ত পোকাগুলো নিয়ন্ত্রণ করতে পারি, তারা এসে ডিম পাড়বে না, তার থেকে লার্ভা বার হবে না, তাহলে আপনার ক্লোরোফিলটা খাবে না, পাতা চকচকে থাকবে। আমি প্রথম স্প্রেতেই যে ফলাফল পেয়েছিলাম আমি কিন্তু খুশি ছিলাম যে দারুণ কাজ করেছে, যে কারণে 20-25 দিন পর্যন্ত জমিতে কোনো প্রবলেম হয়নি। প্রথম স্প্রেতে 25 গ্রাম দেওয়া ছিল, তো এই স্প্রেতেও কিন্তু 25 গ্রাম, 15 লিটার জলে 25 গ্রাম। একটু খুব তাড়াতাড়ি গেলে তবু আপনি মোটামুটি 5 মিনিট মতো টাইম নেবেন। আর ওই যে বলছিলাম ম্যাপ পোকা যদি আপনার সাদামাছি 2-1টা ডিম পেড়ে থাকে বা কোনো ওই লিপ মাইনর ওই জাতীয় পোকা যদি ডিম পেড়ে থাকে, তাহলে তার থেকে যদি লার্ভা বারও হয়, এই সময় আমরা সামান্য পরিমাণ ইমাম্যাক্টিন বেনজোয়েট দেব। কেননা কালকে এখানে জল ছাড়বো, জল ছাড়ার পরে কিন্তু পাতা নরম হবে, সার দেবো, জল ছাড়বো, গাছ কিন্তু নরম হয়ে যাবে, বেশ কিছুদিন জমিতে আসতে পারবো না। তো পাতাটা আমাদের ঝকঝকে এরকম সুন্দর ঝকঝকে রাখার জন্য অবশ্যই আমরা ইমাম্যাক্টিন বেনজোয়েট দেবো। এই যে আপনারা 30 গ্রাম, 25 থেকে 30 গ্রাম ইমাম্যাক্টিন বেনজোয়েট দিয়ে নেবেন। এর সঙ্গে আপনারা এটা নিশ্চিন্তে মেশাতে পারবেন, তাহলে আপনার লেদা পোকা মানে লার্ভা জাতীয় এবং উড়ন্ত সমস্ত পোকা নিয়ন্ত্রণ হলো। এটা দিন, আবার আপনার 12 থেকে 15 দিন এই জমিতে কিন্তু আসতে হবে না, মিনিমাম 15 দিন আসতে হবে না। এই যে ওয়েদারটা চলছে এই রকম হলে 15 দিন আপনার জমিতে আর আসা লাগবে না। আর পাতাগুলো দেখবেন একদম চকচকে থাকবে, সুন্দর থাকবে। পাতাটাই কিন্তু আমাদের টার্গেট, যে সুন্দর রাখা, তবেই কিন্তু ফলন আপনি ভালো পাবেন। এটা হচ্ছে আঠা, এই আঠাটাও কিন্তু আপনারা মেশাবেন, তাহলে আঠাটা নিলে আপনার ছড়াবেটা ভালো, খুব সুন্দর ছড়াবে, ওষুধের কাজটা আপনি 100% পাবেন। এরকম নতুন নতুন ওষুধ, নতুন নতুন তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে আপনারা থাকতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যখনই ভিডিও দেবো নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সম্পূর্ণ ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, কারণ একদম সাধ্যের ভিতরে মানে সমস্ত পোকা নিয়ন্ত্রণের এবং দীর্ঘমেয়াদী প্রোটেকশন পাওয়ার জন্য অবশ্যই জিভোরা আপনারা ব্যবহার করতে পারেন।